সালটা 2009, শ্রীলঙ্কা দল পাকিস্তানে গেছে সিরিজ খেলতে। সেই সময়টাতে বাসে একটা হামলা হয়। আমরা সবাই জানি এরপর পাকিস্তানে আর কোনো ক্রিকেট হয়নি। ক্রিকেট ফেরাতে পাকিস্তান একের পর এক, বছরের পর বছর চেষ্টা করে গেছে, কোনো দল সেখানে যেতে চায়নি। এ বি সি, মেয়েদের দল, জাতীয় দল, কোনো দলই যেতে চায়নি, সেটা জিম্বাবুয়ে হোক, আয়ারল্যান্ড হোক, বাংলাদেশ হোক। কিন্তু 2015 সালের সেপ্টেম্বর অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দল পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে, মানে কোনো সময় তো অনুমতি ছাড়া হয় না, কিন্তু ওই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের অনুমতি নিয়ে সেখানে নারী দলকে পাঠিয়েছিল। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর প্রথম কোনো দল পাকিস্তানে টুর্নামেন্ট খেলেছে, সিরিজ খেলেছে, সেটা বাংলাদেশ। কেন বলছি জানেন? মানে রাজনীতি এবং ক্রিকেট মাঠ বা খেলাধুলো যে আলাদা করা যায়, সেটার বড় একটা উদাহরণ এটা। বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয় যে আপনি যখন দেখবেন যে আগের যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা ক্ষমতায় আসলে ভারতের সাথে খুব ভালো সম্পর্ক হবে, বিএনপি ক্ষমতায় আসলে পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক হবে। এটা মানে ঘোষিত কিছু নয়, নিয়ম কিছু নয়, কিন্তু এটা বাস্তবতা বা এটা হয়ে এসেছে, আমরা সেটা দেখেছি। তাহলে ওই সময় কেন নাজমুল হাসান পাপনের বোর্ড এই কাজটা করতে গেলেন? কেন এই কাজটা করতে গেলেন? কেন সেখানে প্রথমবারের মতো বাংলাদেশি দল পাঠালো এবং সরকারের সবুজ সংকেত নিয়ে? বলতে পারেন। এরপর তামিম ইকবালরা গেছে, মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে যে ওই গল্পগুলো বারবার ছাপা হয়েছে। এরপরে গেছে, মানে কিছুদিন পর, এক বছর বা কিছু সময় বিরতি নিয়ে তারা গেছে, এবং সেখানে ওই বর্ণনাগুলো যদি আপনারা শোনেন যে কীভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, সেটা বিস্ময়কর বিষয় ছিল। কিন্তু গেছে, কিন্তু বাংলাদেশ গেছে। এটা হচ্ছে রাজনৈতিক দলের, রাজনৈতিক বোর্ডের একটা অরাজনৈতিক ক্রিকেট কূটনীতি বা খেলাধুলার বিষয়ে একটা অবদান রাখা। এরপর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হয়েছে, ভালো হয়েছে। বাংলাদেশ সিরিজ খেলেছে, পাকিস্তান বাংলাদেশে এসেছে, এবং কখনোই খারাপ সম্পর্ক হয়নি। আমরা যদি বলি ওই সময়টাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই কিন্তু ম্যাচ খেলেছে, মানে বাংলাদেশ দু দলের সাথেই খেলেছে। কখনোই মনে হয়নি কারোর সাথে কম, কারোর সাথে বেশি ভালো বা খারাপ সম্পর্ক। এবং একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে বিপিএলে সবসময় পাকিস্তানি ক্রিকেটাররা আসতো, এবং তারা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছিল না। দুই বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। নাজমুল পাপনের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের তখনকার দারুণ সম্পর্ক ছিল, এবং সব সময় সবচেয়ে বেশি প্লেয়ার আসতো কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে বিপিএল খেলতে। এবং ওই সময়টাতে ঘরোয়াতেও কিন্তু পাকিস্তানের প্লেয়াররা খেলে গেছে বা খেলার কথা উঠেছে। তার মানে সম্পর্ক খারাপ ছিল? ছিল না। কেন বলছি জানেন? এই যে ভারত বাংলাদেশে আসবে না, ভারত বাংলাদেশ সিরিজ হবে না, কেন হবে না? কেন আমরা কূটনৈতিকভাবে এখানে ফেল করেছি? মনে নিশ্চয়ই আছে। তারপরেও বলবেন, এখন অনেকে বলছে দেখছি যে সরকারের সিদ্ধান্ত, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বিশ্বকাপ খেলতে যাবে না, কেন এত সমালোচনা করা হয়েছে? কেন করা হয়েছে? মানে মানে কোনো প্রক্রিয়া ছিল ভাই? ছিল না ওই সময়টা। ভারতে খেলতে যাব না। আমরা দেখেছি যে একেবারে উচ্চ পর্যায় থেকে একটা পোস্ট দেওয়া হলো, গোলামির দিন শেষ। তারাই কিছুই হয়নি, কোনো চেষ্টা করা হয়নি, ইমেল করা হয়নি, কথা বলা হয়নি, তদন্ত কমিটি কথা করা হয়নি। সব মেনে নিলাম আমরা যে ওখানে নিরাপত্তা শঙ্কা আছে, সমস্যা হতে পারে। এখন যদি বাংলাদেশে আসার বিষয় নিয়ে যে কোনো দল বলে যে নিরাপত্তা শঙ্কা আছে, তারা দল না পাঠিয়ে যদি কোনো একটা উদাহরণ দিয়ে বলে, তাহলে তাহলে কি কোনোভাবে প্রমাণ করা যাবে নিরাপত্তা শঙ্কা নেই? কোনো একটা ঘটনা যদি তারা তুলে ধরে, যে কোনো দেশ, পারবেন? পারবে না। তো এটা হয় এবং বাংলাদেশ ওই সময়টা চায়নি ভারতের সাথে সম্পর্ক হোক, ক্রিকেটীয় সম্পর্ক ঠিকঠাক চায়নি। আমি অনেক ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ ওই সময়টাতেও আগের যে সরকার ক্ষমতা ছিল তাদের থেকে বেশি বেশি গ্যাস, তেল, ডাল নিয়ে আসছিল। আমি ভিডিওতে এভাবেই বলেছি। কিন্তু ক্রিকেট নিয়ে কেউ কথা বলতে চায়নি। ক্রিকেট একটা বড় জায়গা, এখানে গোলামের দিন শেষ বললে অনেক পপুলারিটি পাওয়া যায়, একটা পপুলার সিদ্ধান্ত নেওয়া যায়। সো সব পপুলার সিদ্ধান্ত প্রফেশনাল না, সব পপুলার সিদ্ধান্ত দেশের ভালোর জন্য না। ওই যে সম্পর্কটা, ওই যে ওই সময় ক্রিকেট বোর্ডের সভাপতি আমিরুল ইসলাম বুলবুল গেলেন পাকিস্তানে, পাকিস্তানকে ঘুরালেন, উড়ে বললেন যে পাকিস্তান আমাদের সাথে আছে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, তারা বয়কট করবে, তারা কোনো রেভিনিউ চায় না, তারা খেলবেন না। আমি বলেছি 100 বার খেলবে, খেলবে। তারা রেভিনিউ যদি একটু বেশি পায় বাংলাদেশকে ব্যবহার করে, তারা খেলবে। খেলেছে। খেলার পরে তারা আবার শ্রীলঙ্কায় খেলে শ্রীলঙ্কাকে বলেছে যে আমরা তোমাদের জন্য খেলতে এসেছি। একটা প্রোগ্রাম ছিল সেখানে, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান বলেছেন যে আমরা শুধুমাত্র
শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কার কথা চিন্তা করে খেলতে এসেছে, একবারও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কথা বলেনি। কিন্তু ওই সময় যে পরিমাণ সম্পর্ক খারাপ হয়েছে এবং তোলপাড় হয়েছে, বিসিবি সভাপতি বলেছেন যে সারা বাংলাদেশের মানুষ আমার সাথে আছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খেলতে যাব না। তারপর কি হলো? সবাই বললো যে না, বাংলাদেশ বিশ্বকাপ না খেলে ভুল করেছে। একের পর এক যখন প্রেক্ষাপট আবার চেঞ্জ হলো, নির্বাচন হলো বাংলাদেশে, এরপর সবাই বলেছে, প্লেয়াররা বলেছে, সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন এবং সবাই বলেছেন। এবং ওই সময়টাতেও খালিদ মাহমুদ সুজন, তামিম ইকবাল অনেকেই বলেছেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাওয়া উচিত। অনেকে বলেছেন যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটাও অনেকে বলতে দেননি। সো ওই যে সম্পর্কটা, আপনি কি মনে করেন হঠাৎ করে সেই সম্পর্ক ভালো হবে? হবে না, সময় লাগবে। সেটাই হচ্ছে, সেই ফলটাই আমরা পাচ্ছি। অনেকে বলছেন যে এখনও দোষ দিচ্ছেন যে কূটনৈতিক সম্পর্ক তারা খারাপ করেছে বা আমরা খারাপ করেছি, বা দোষের কিছু নেই, এখানে কূটনৈতিক সম্পর্ক ভালো করতে পারেনি, আমরা ক্রিকেটের ভালো দেখিনি, এই জন্য এই অবস্থা হয়েছে। এবং এটা কতদিন সাফার করতে হবে এটা আসলে বলা কঠিন। দেখুন, আমি প্রথমে উদাহরণটা দিয়েছি যে ক্রিকেট বা খেলার মাঠটা রাজনীতির বাইরে রাখা যায়, রাজনীতি দিয়ে ক্রিকেট মাঠটাকে অরাজনৈতিক রাখা যায়, সেটার উদাহরণ কিন্তু নাজমুল হাসান পাপন দেখিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব জায়গাতেই রাজনৈতিক দল থেকেই বা রাজনৈতিক প্রভাব থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয়, কিন্তু ক্রিকেটের স্বার্থে অনেক কিছুই করতে হয় যেটা রাজনৈতিক বোর্ড থেকে অরাজনৈতিক কাজ করা যায়। সেটার বড় একটা প্রমাণ এটা। এখন এই সরকার ক্ষমতা এসেছে, এই বোর্ড এসেছে, তামিম ইকবাল বলেছিলেন যে তিনি চেষ্টা করছেন, অনেক কিছু হাতে থাকে না হাতে, কেমন থাকবে, মানে কীভাবে থাকবে? 6 মাস হয়েছে, 6 মাস হয়েছে মনে হয়, তো 6 মাসের মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয় না, দুই দেশের মানুষের মনোভাবটা হঠাৎ করে এত চেঞ্জ হয় না। তো সেই দিক থেকে অবশ্যই সময় লাগবে। তামিম ইকবাল হোক, নতুন সরকার হোক বা নতুন উদ্ধত কর্মকর্তা যারা আছেন, তারা হয়তো চেষ্টা করবেন ওই সম্পর্কটা, মানে রাজনৈতিক ক্রিকেট বোর্ড রাজনৈতিকভাবে যেন অরাজনৈতিক রাখা যায়, খেলাধুলো ঠিক রাখা যায়, সেটা মাথায় রাখবেন। আমি জাস্ট নাজমুল হাসান পাপনের উদাহরণটা দিলাম, এর মাঝখানে আমিনুল ইসলাম বুলবুল যা করে গেছেন সেটার প্রভাব এখন পড়েছে বর্তমান তামিম ইকবালের বোর্ডে। এই প্রভাবটা আরও বেশ কিছুদিন থাকবে যদি ভালোভাবে নেগোশিয়েট না করা যায়। এবং এখন হঠাৎ করেই ভারতকে দোষ দিয়ে অথবা এই সরকারকে দোষ দিয়ে, মানে বিএনপিকে দোষ দিয়ে বা এই ক্রিকেট বোর্ডকে দোষ দিয়ে লাভ হবে না। যে ইম্প্যাক্টটা ওই সময়টাতে এত বেশি পড়েছে, সেটা শেষ হতে সময় লাগবে। এবং সেই ইম্প্যাক্টটা দুদেশের মানুষের মনোভাবটাও চেঞ্জ করে দিয়েছে, সেই মনোভাবটা চেঞ্জ হতে সময় লাগবে। আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। আমরা আশা করি যে ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, ক্রিকেট সম্পর্ক ভালো হোক, সবাই বুঝুক এবং ক্রিকেটটা আবারও সচল হোক, ঠিকঠাক সবাই খেলুক, তাহলেই হয়তোবা আগের মতো হয়ে যাবে ক্রিকেট বিশ্ব অথবা এশিয়ার ক্রিকেট। ধন্যবাদ সবাইকে।